মৎস্যজীবীদের জন্য নতুন প্রকল্প চালু করছে রাজ্য সরকার, যার নাম দেওয়া হয়েছে সমুদ্র সাথী। এই প্রকল্পের আবেদন শুরু হচ্ছে খুব তাড়াতাড়ি। এই প্রকল্পে অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন করলেই 10,000 টাকা রাজ্য সরকারের কাছ থেকে পাবেন। এখানে কারা আবেদন করতে পারবেন, কোন কোন জেলার লোকেরা আবেদন করবেন, একটা পরিবারের কতজন আবেদন করতে পারবেন, বয়স কত হতে হবে, আপনার আবেদনের সময় কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে, কিভাবে আপনি অনলাইনে আবেদন করবেন, সমস্ত বিষয়টা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। যারা মৎস্যজীবী রয়েছেন, মাছ ধরে জীবিকা নির্বাহ করেন, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের বন্ধুবান্ধবের সাথে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। আমাদের সাথে যুক্ত থাকার জন্য, পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন। তো বন্ধুরা, এখানে দেখছেন মৎস্যজীবীদের জন্য যে নতুন প্রকল্প রাজ্য সরকার চালু করছে, তার আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে। এখানে যেটা বলা হচ্ছে দেখুন, পশ্চিমবঙ্গ সমুদ্র সাথী প্রকল্প 2024। পশ্চিমবঙ্গ সরকার 2024-25 অর্থবর্ষ থেকে সমুদ্রে মৎস্যজীবীদের জন্য, সামুদ্রিক মাছ ধরার কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য নতুন প্রকল্প চালু করছে, যার নাম দেওয়া হয়েছে সমুদ্র সাথী প্রকল্প। এই প্রকল্পের আওতায় 4 জেলার যে মৎস্যজীবীরা রয়েছেন, 4টি জেলা থেকে আবেদন করা যাবে। প্রথমত এখানে দেখছেন উত্তর 24 পরগনার যারা মৎস্যজীবী রয়েছেন, দক্ষিণ 24 পরগনার যারা মৎস্যজীবী রয়েছেন, পূর্ব মেদিনীপুরের মৎস্যজীবীরা এখানে আবেদন করতে পারবেন এবং হাওড়া জেলার মৎস্যজীবীরা এখানে আবেদন করতে পারবেন। নথিভুক্ত সামুদ্রিক মৎস্যজীবীগণকে পশ্চিমবঙ্গ সরকার সামুদ্রিক মৎস্য শিকারের নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে, অর্থাৎ 15ই এপ্রিল থেকে 14ই জুন পর্যন্ত যে সমুদ্রে মাছ ধরতে যাওয়ার নিষেধাজ্ঞা থাকে, সেই 2 মাস তাদেরকে প্রতি মাসে 5,000 টাকা করে দেওয়া হবে। অর্থাৎ এই 2 মাসে আপনারা মোট 10,000 টাকা সহায়তা পাবেন সরকারের কাছ থেকে। অন্যান্য জেলা থেকে এখানে আবেদন করা যাবে না। এই 4টি জেলার যদি মৎস্যজীবী হয়ে থাকেন এখানে আবেদন করতে পারবেন, তবে আরও কিছু শর্ত এখানে রয়েছে আবেদনের জন্য, সেগুলো পরপর দেখতে থাকুন। এই প্রকল্পে আগ্রহী সামুদ্রিক মৎস্যজীবীগণ অনলাইনে, এখানে দেখছেন অনলাইন ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে, এই ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। এছাড়াও অফলাইনেও আবেদনপত্র জমা দেওয়া যাবে। আপনাদের ব্লকের যে মৎস্য দপ্তর রয়েছে সেখানে আপনারা আবেদন করতে পারবেন, তবে অনলাইনে আবেদন করাই বেটার। এছাড়া আরও যে সমস্ত শর্তগুলো রয়েছে সেগুলো একবার পরপর দেখে নেব। এখানে দেখছেন পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছে, এর মধ্যেই অ্যাপ্লিকেশন ফর্মও দেওয়া রয়েছে। সমস্ত বিষয়টা আপনি এই নোটিশ থেকে পেয়ে যাবেন, যেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও পাবেন বা ওয়েবসাইট থেকেও ডাইরেক্ট ডাউনলোড করে নিতে পারবেন। এখানে দেখুন বিজ্ঞাপনে যেটা বলা রয়েছে, পশ্চিমবঙ্গ সরকার অর্থবর্ষ 2024 সমুদ্র সাথী 2024 নামক নতুন প্রকল্প ঘোষণা করতে চলেছে। 1 এপ্রিল 2024 থেকে কার্যকারী হবে, অর্থাৎ 1 এপ্রিল থেকেই এটা কার্যকারী হচ্ছে এই প্রকল্প। এই প্রকল্পের বয়স হতে হবে আবেদনকারীর 21 বছরের ঊর্ধ্বে। সামুদ্রিক মৎস্যজীবীদের যাদের 15ই এপ্রিল থেকে 14ই জুন পর্যন্ত নিষেধাজ্ঞার কারণে সমুদ্রে মাছ ধরতে যেতে পারছেন না, জীবন ধারণের সাহায্যের জন্য মাথাপিছু মাসে 5,000 টাকা করে 2 মাসের সাহায্য প্রদান করবে সরকার। এখানে সুবিধা পাওয়ার জন্য যে সমস্ত যোগ্যতাগুলো এখানে বলা রয়েছে সেগুলো একবার দেখে নিন। সুবিধা পাওয়ার জন্য কি কি যোগ্যতা থাকতে হবে। 1 নাম্বার বলা হচ্ছে, আবেদন করার সময় মৎস্যজীবীর বয়স 21 বছরের ঊর্ধ্বে হতে হবে এবং একটি পরিবারের একজন এখানে আবেদন করতে পারবেন। অর্থাৎ একটা পরিবার বলতে কি বোঝানো হচ্ছে, এখানে দেখুন দরখাস্তকারী, তার অভিভাবক, স্বামী স্ত্রী, তার উপর নির্ভরশীল যে সন্তানাদি রয়েছে, তাদের মধ্যে একজন এখানে আবেদন করতে পারবেন। অর্থাৎ পরিবারের একজনই এখানে আবেদন করতে পারবেন। এরপরে দেখুন দরখাস্ত গ্রহণ বা জমা নেওয়া হবে কখন, সেটাও এখানে বলা রয়েছে। এই প্রকল্পের সাথে 2 মাসের সুবিধা পাওয়ার জন্য নির্দেশিকা 1 পূরণ করতে হবে। অর্থাৎ যে ফর্মটা দেওয়া রয়েছে অ্যানেক্সার 1, সেইটা আপনাকে ফিল আপ করতে হবে প্রথমত, এবং অনলাইন আবেদনের সময় সেই ফর্মটাও আপলোড করতে হবে, ওর সঙ্গে আরও কিছু ডকুমেন্ট আপনার লাগবে। অনলাইনে আপনাকে আবেদন করতে হবে, এটা নির্দিষ্ট যে ওয়েবসাইট রয়েছে অনলাইনে মৎস্যজীবীদের, সেই পোর্টাল থেকে আবেদন করতে হবে। এছাড়াও আপনি অফলাইনেও ব্লকের যে মৎস্য দপ্তর রয়েছে সেখানেও আপনি
ফর্ম ফিল আপ করে আবেদন করতে পারেন। এরপরে যেটা বলা হচ্ছে, আবেদন করার সময় আপনি একটা অ্যাপ্লিকেশন নাম্বারও পেয়ে যাবেন, যেটা আপনাকে যত্ন করে রেখে দিতে হবে এবং আবেদন করার পর 10 দিনের মধ্যে সেই আবেদন আপনাদের ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হয়ে যাওয়ার পর পরবর্তীতে আপনারা এই সুবিধা পেতে থাকবেন এবং পরের বছরগুলোতে এই সুবিধা নিতে চাইলে পরের বছরগুলোতেও আপনাকে প্রতি বছর 15ই ফেব্রুয়ারি থেকে 14ই এপ্রিলের মধ্যে দরখাস্ত জমা করতে হবে। অর্থাৎ এবছর জমা করার পর যে পরের বছর পাবেন সেটা না, পরের বছর এই সুবিধা পেতে গেলে আপনাকে 15ই ফেব্রুয়ারি থেকে 14ই এপ্রিলের মধ্যে আবার আপনাকে আবেদন করতে হবে। তখন সেটা নির্দেশিকা 1 অর্থাৎ অ্যানেক্সার 2-তে আবেদন করতে হবে। সেটা পরের বছর আপনারা বুঝতে পারবেন। এরপরে দেখুন পরবর্তী পেজে আপনাদের নির্দেশিকা 1 যে ফর্মটা সেটা দেওয়া রয়েছে। এই ফর্মটা আপনাকে প্রিন্ট আউট করে নিতে হবে। প্রিন্ট আউট করে নিয়ে যেমন রয়েছে সেই অনুযায়ী আপনাকে ফিল আপ করতে হবে। আপনার নাম থেকে শুরু করে আপনার পিতামাতার নাম, ঠিকানা সমস্ত কিছু এখানে ফিল আপ করে সই করতে হবে এবং এই ফর্মটাই আপনাকে এই ওয়েবসাইটে যখন আবেদন করবেন তখন আপনাকে আপলোড করতে হবে। তো এই পেজটা যেটা নির্দেশিকা 1 দেখছেন, এটাকে প্রিন্ট আউট করে নিয়ে ফিল আপ করে রাখবেন। ফিল আপ করার পর আপনাকে এই সমস্ত আরও যে ডকুমেন্টসগুলো বলা হচ্ছে সেগুলো পরপর দেখিয়ে দিচ্ছি আপনাকে। আর এই যে নির্দেশিকা 2 যেটা দেখছেন, এটা পরের বছর যখন আপনি রিনিউ করবেন, এটা নবীকরণ করবেন, তখন আপনার এই নির্দেশিকা 2-তে ফিল আপ করতে হবে। অর্থাৎ এই নির্দেশিকা 1 আপনাকে এখন ফিল আপ করতে হবে, পরের বছরগুলোতে নির্দেশিকা 2 ফিল আপ করতে হবে। এবার এর সঙ্গে আর কি কি ডকুমেন্ট লাগবে সেগুলো একবার এখানে দেখে নিন। এরপর দেখুন আবেদন করার জন্য আপনাকে wbfisheries.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। লিঙ্ক ডেসক্রিপশনে পাবেন, সেখান থেকে ডাইরেক্ট এই পেজে আসতে পারবেন। এই পেজে আসার পর এখানে দেখুন প্রোগ্রাম অ্যান্ড স্কিম এই যে অপশানটা আছে, এর আন্ডারে সমস্ত স্কিমগুলো আপনি পেয়ে যাবেন। তার মধ্যে যেটা নিউ স্কিম এখানে দেখছেন, সমুদ্র সাথী স্কিম, এই সমুদ্র সাথী স্কিমের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে এবং নোটিশগুলো এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। সমস্ত কিছু আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এবার ফিশারম্যান রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, আপনার বয়স 21 বছর হতে হবে, সেই সাথে আপনার ফিশারম্যান রেজিস্ট্রেশন কার্ড থাকতে হবে। ফিশারম্যান রেজিস্ট্রেশন কার্ড যদি আপনার না থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাকে ফিশারম্যান রেজিস্ট্রেশন আগে করতে হবে, অর্থাৎ এই রেজিস্ট্রেশন কার্ডটা আপনাকে সংগ্রহ করতে হবে, তারপরে এখানে আবেদন করতে পারবেন। এখানে যদি ফিশারম্যান রেজিস্ট্রেশন কার্ড থাকে তাহলে আপনি ইয়েসে ক্লিক করে এগিয়ে যাবেন। কিভাবে ফিশারম্যান রেজিস্ট্রেশন কার্ডের জন্য আবেদন করতে হয় আগে ভিডিওতে আপনাদেরকে দেখানো আছে, সেই ভিডিওর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখান থেকে দেখে নিয়ে আপনি আবেদন করতে পারবেন। আপনার যে ব্লকে ফিশারি ডিপার্টমেন্ট রয়েছে সেখানে আপনি আবেদনপত্র জমা করতে পারবেন। এবার দেখুন আবেদন করার জন্য ফিশারম্যান রেজিস্ট্রেশন নাম্বারটা আপনাকে এখানে পুট করতে হবে। আপনার আইডি কার্ডে যে নাম্বার থাকে সেই নাম্বারটা আপনাকে এখানে এন্ট্রি করতে হবে, তারপরে চেক FRC-তে ক্লিক করতে হবে। তবে এখানে যেটা নির্দেশিকায় বলা রয়েছে, এখানে দেখুন সমুদ্র সাথী স্কিমে আবেদন করার জন্য অনুগ্রহ করে আপনার মৎস্যজীবী নিবন্ধ কার্ড নাম্বার দিয়ে প্রবেশ করুন। যদি আপনার কাছে কোনো মৎস্যজীবী নিবন্ধ কার্ড না থাকে তাহলে প্রথমে আপনি এটির জন্য আবেদন করুন। অর্থাৎ এই নিবন্ধীকরণ যে কার্ড রয়েছে, অর্থাৎ মৎস্য ফিশারম্যান কার্ড রয়েছে, সেই কার্ডের জন্য আপনাকে প্রথমে আবেদন করতে হবে, তারপরে এখানে এই স্কিমের সুবিধা পাবেন। এখানে ফিশারম্যান রেজিস্ট্রেশন কার্ড নাম্বার এন্ট্রি করে চেক FRC-তে ক্লিক করলেই আপনার ডিটেলস এখানে ওপেন হবে এবং সেখান থেকে আপনি ফর্মটা ফিল আপ করে সাবমিট করতে পারবেন। সেই সাথে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, আপনার ছবি, আপনার আধার কার্ড এবং যে অ্যাপ্লিকেশন ফর্মটা এখানে দেখালাম সেই অ্যাপ্লিকেশন ফর্মটাও আপনাকে ফিল আপ করে এখানে আপলোড করতে হবে, তাহলেই আপনি এখানে সাবমিট করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি সমস্ত ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়েছে। সমুদ্র সাথী প্রকল্প কি, কারা এখানে আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, সমস্ত বিষয়টা আপনার কাছে ক্লিয়ার হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের সাথে যুক্ত থাকার জন্য, পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন।